12টা উপপ্রধান শাখা, তাই তো? 24 জন বন্ধু, 12টা শাখাকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, অর্জুন, স্থককৃষ্ণ, লবঙ্গ, মধুমঙ্গল। 12টা হয়েছে, গুনেছো? বলে মা তোর দরকার তুই গুণ। ভালো করে মিলিয়ে নাও। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, অর্জুন, স্থককৃষ্ণ, লবঙ্গ, মধুমঙ্গল। 12টা হয়েছে। আর 12টা উপপ্রধান। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান গোঠের মাঠে খেলা করে। আর আমাদেরও 24টা বন্ধু আছে। ঠিক আছে, আমাদের 24টা বন্ধু আছে তো? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। একবার হিসেব করে দেখো। ভগবান 24 জন বন্ধুকে নিয়ে খেলা করে, আমরাও 24 জন বন্ধুকে নিয়ে খেলা করি। কি কি? 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা হলো পঞ্চভূত। পঞ্চভূত কি কি? ওটা তো জ্ঞানেন্দ্রিয়। পঞ্চভূত কি কি বাবা? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। তাহলে 10 এর 5 কত হলো? 15টা হলো। আর 6টা ষড়রিপু। ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কি গো, তোমাদের বাড়ি কার কার গরু আছে দেখি? হাত তোলো দেখি। কারোর বাড়ি গরু নেই? একজনের বাড়ি আছে। আপনার বাড়ি আছে? আপনার আছে। একে একে উঠছে, সাহস করে তুলতে পারছে। আর বাকি যারা বসে আছে কারোর গরু নেই? হ্যাঁ, গরুগুলো নিয়ে বসে আছে তবু বলে গরু। গরুগুলো কি কি? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই গরুগুলো মোটে কথা শোনে না। যেখানে যেতে বারণ করবে সেখানেও আগে যাবে। দেখো, এই এখানে বসে আছো, কীর্তন শুনতে বসেছো, ও কিন্তু অন্য জায়গায় চলে গেছে। নামে এখানে শরীরগুলো বসানো, কেউ কেউ দেখো এরকম হাঁ করে তাকিয়ে আছে। পরে জিজ্ঞাসা করে বলতে পারবে না। তার মানে ওর দেহটা এখানে আছে, মনটা এখানে নেই। নেই কেন? এই ষড়রিপু এদেরকে তো চালনা করছে। মন বললো কীর্তন শুনতে গিয়ে বস, আমি বসে বললাম। মন যা বলবে তাই শুনবো। তাহলে ষড়রিপু কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কটা হলো? 15 6। আর কেউ জানে না? সামনের বেঞ্চে মাগুলো ভালো পড়াশোনা করে, ওই জন্য বসেছে। তোমাদের কি হয়েছে? 15 6 কি হয়? 21টা। তাহলে আর 3টে দিতে হবে। এই 3টাই হলো আসল জিনিস, মন, বুদ্ধি, অহংকার। এই হলো 24 জন বন্ধু। হয়েছে? এই 24 জন বন্ধু নিয়ে আমার ভগবান কৃষ্ণ গোঠের মাঠে খেলা করতে যায়। আর আমরা 24 জন বন্ধু নিয়ে সংসার রূপ ক্ষেত্রে বিচরণ করতে এসেছি। গরুগুলো কে কে? ওই 6টা ষড়রিপু। ষড়রিপু নিয়ে চালনা করছি। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হলো, এই গরুগুলোকে আমরা চালনা করছি না, গরুগুলো আমাদের চালনা করছে। এটাই দুর্ভাগ্যের বিষয়। ভগবান কিন্তু বলেনি যে এই ষড়রিপু মানে 6টা শত্রুকে মেরে দাও। মেরে দাও বলেছে? মারেনি তো। কালিও নাগকে কি মেরেছিল? মেরে ফেলে দেয়নি, দমন করেছিল। তাহলে এই ষড়রিপুকে দমন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গরুগুলোর কথা শুনে আমরা চলছি, গরুগুলোকে আমরা চালনা করছি। তাহলে এই সংসার মাঠে এই 6টা গরু নিয়ে 24 জন বন্ধু নিয়ে আমরা ওই সংসারে বিচরণ করতে এসেছি। ভগবানও খেলা করছে, আমরাও খেলা করছি। সুন্দর একটা, আবার বললাম, জগৎকুলে যার জন্ম, আমাদের মতো সনাতন ধর্মে আসেনি, এত সুন্দর অধিকার পায়নি এই ভাগবত পাঠ শ্রবণ করা, সামনে বসা। কাজী নজরুল ইসলাম সুন্দর একটা গান লিখেছে না, খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনু।
কি সবাই জানা আছে? আর গাইবো না, থাক, অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে? হ্যাঁ, আর গাইবো না? কি গাইবো মা? গাইবো? বললাম যখন গাই। কাজী নজরুল ইসলাম কি বললেন? খেলেছো বিরাট শিশু আনমনে খেলেছো বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো প্রলয় সৃষ্টি পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছো। কি বললো? আমাদের এই যে খেলা, কি কি খেলা, আমরা কি কি খেলি? কত কিছু খেলেছি। বউ বাসন্তী খেলেছি, কিতকিত খেলেছি, কি গো বাবারা খেলেছে ক্রিকেট, ফুটবল, হকি। আর এখন আর নারী পুরুষ সবাইয়ের একটাই খেলা। কি খেলা? মোবাইল, ফ্রি ফায়ার। হ্যাঁ, মাও খেলে, ছেলেও খেলে। ছেলের হাতে একটা দিয়েছে, ছেলে বলে মা তুমি আমায় ডিস্টার্ব করো না, আমিও তোমায় ডিস্টার্ব করবো না। আমাদের একটাই খেলা, আগেকার দিনে আমরা খেলেছি। তাহলে আমাদের খেলা ক্রিকেট, ফুটবল, এই বউ বাসন্তী, এইসব খেলা। ভগবানের খেলা কি? প্রলয় সৃষ্টি, ধ্বংস করা, সৃষ্টি করা। কথা শুনতে হবে, মানে বুঝতে হবে, শুধু গান শুনলে হবে না। নজরুল ইসলাম কি বলে গেলেন? ভগবান তোমার খেলা হলো প্রলয় সৃষ্টি। নিত্য তুমি হে সুখে দুঃখে তারকার বিশেষ খেলে না তো হে উদাসী পড়িয়া আছি রাঙা মায়ের কাছে রাশি রাশি। কি গো, একটা বড় লোকের ছেলের কত খেলনা, আমাদের ছেলেদের কটা খেলনা, সাধারণ ঘরের মানুষের দু চারটে খেলনা, আর বড় লোকের ছেলে দামি দামি সব খেলনা। আর আমার ভগবানের খেলনা কি? তারকা, রবি, শশী। একটা বড় লোকের ছেলে পায়ের কাছে যেমন অনেক খেলনা পড়ে থাকে, তেমনি আমার ভগবান কি বড় লোক নয়? সে কি ভিখারি? তবুও তোমার কাছে হাত পেতে দাঁড়িয়ে আছে। কতটা কৃপালু, কতটা দয়ালু, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। একটা নয়, বিশ্ব অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হাত পেতে তোমার সামনে দাঁড়িয়ে আছে। তার খেলনা কি? তারকা, রবি, শশী। তারা, সূর্য, চাঁদ। আচ্ছা, সূর্য কটা? একটা। চাঁদ কটা? একটা। একে চন্দ্র। তাহলে নজরুল কি বললেন? বললেন পড়িয়া আছে তব পায়ের কাছে রাশি রাশি। রাশি রাশি কেন? কি গো, বসে বসে সে কি ভুল বলছে? একটা যদি চাঁদ হয়, এক
বললো যেটা তুমি আমি জানো না, নজরুল জানে। তিনি হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এটা একটা ব্রহ্মাণ্ডে একটা চাঁদ, একটা সূর্য, একটা পৃথিবী। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত সূর্য, অনন্ত কোটি চাঁদ, অনন্ত কোটি তারা, অনন্ত কোটি পৃথিবী। সেই জন্য বললো মরিয়া আছে কব পায়েরও কাছে রাশি রাশি। বললে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। কথাগুলো কেন ম্যাচ দিয়ে বললো দেখো। শিশু যদি হবে, শিশু মানে কি? এই যেমন আমার ছেলেটা ঘুরে বেড়াচ্ছে 3-4 বছর 5-6 বছর, এদেরকে কি বলে? 12 বছরের আগে পর্যন্ত তবু শিশু বলা যায়। তাহলে শিশু মানে কি? ছোট তো কি? আপনারা কি বলেন? শিশু যারা বয়সে ছোট হয় তাদের শিশু বলে তো। তাহলে শিশু যদি ছোট হবে তাহলে বিরাট শিশু কেন বলল? তত্ত্ব বুঝতে হবে, গান শুনলে হবে না। বললে তিনি বিরাট আবার শিশু। কবে শিশু হয়েছিল? ভগবান যেদিন বামন অবতার হলো। এতটুকু একটা ছেলে ব্রাহ্মণ, ছোট্ট একটা বেটে, বামন মানে বেটে, বেটে একটা ছেলে এত বড় ছাতা নিয়েছে, যেন মনে হচ্ছে ছাতাটা হেঁটে হেঁটে যাচ্ছে রোদের মধ্যে। ভগবান যখন বামন অবতার হলো, সেই বামন অবতার হয়ে কার কাছে গিয়েছিল? বলি রাজার দরবারে। কেননা বলি রাজার বড্ড অহংকার হয়েছিল, আমি বড় দানি। সেই বলি রাজার দর্প চূর্ণ করবার জন্য বামন অবতারে আমার ভগবান গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, শোনো বলি, তোমায় বলি আমায় কিছু দাও। শোনো বলি, তোমায় বলি আমায় কিছু দাও। বলে কি চাও? কি চাই জানো? অন্য কিছু নয়, আমায় ত্রিপাদ ভূমি দাও। বলে ত্রিপাদ ভূমি? এইটুকু টুকু তো তোমার চরণ, তাই এইটুকু চরণে যদি ত্রিপাদ ভূমি নয়, এতটুকু ভূমি নিয়ে তুমি কি করবে? বেশি বেশি চাও। আমি তো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি হলাম বলি মহারাজ, অহংকার। আমি হলাম বলি মহারাজ, দান করবার জন্য আমি এখানে এসেছি। চাইতে যদি হয় বড় কিছু চাও, 3 পা ভূমি নিয়ে কি করবে? বলে অত কথা বলো না, আগে বলো দেবে কি? বলে তোমার যদি তাই লাগে তাই দেবো। বলে এমনি বললে হবে না, ত্রিসত্য অঙ্গীকার করো। ত্রিসত্য অঙ্গীকার করলো। আর যেই না ত্রিসত্য অঙ্গীকার করতে যাবে, ওই কমণ্ডলুর জলটা নিয়ে হাতে যেই না নিতে যাবে, কমণ্ডলু থেকে আর জল পড়ছে না। পড়ছে না কেন? সেই কমণ্ডলুর নলের ভিতরে গুরুদেব শুক্লাচার্য বসে আছে। বলে এ যে এসেছে বেটা, এ কোনো সাধারণ বামন নয়। ভুল করছিস, সে তোমায় পাকে ফেলবে বলে এসেছে। গুরুদেব তো বুঝতে পেরেছে, দৈত্য গুরু শুক্লাচার্য বুঝতে পেরেছে বলে নলের মধ্যে ঢুকে গিয়ে বসে আছে। বলে জল পড়ছে না কেন বামনদের? বলে জল পড়ছে না, একটু খোঁচা দাও। যেই না বলেছে খোঁচা দাও, কুশকাঠি নিয়ে যেই না খুঁচে দিয়েছে, একেবারে বেটার চোখে গিয়ে লেগেছে। একটা চোখ অন্ধ হয়ে গেল। ছটফট করতে করতে বাইরে এসে বলছে, বলি তুই বড্ড মূর্খ। কে বললো তুই রাজা? এতটুকু জ্ঞান নেই। আমি তো নলের মধ্যে বসেছিলাম যাতে মানে এই বেটার পাকে পড়িস, সেই বললি? বলি মহারাজ মনে মনে বলল, ওগো গুরুদেব, আমি জানি এই বিশ্বপিতা স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই কৃষ্ণ সেবায় যদি গুরুদেবে বাধা দেয়, আমি গুরুদেবকেও পরিত্যাগ করতে পারি। কৃষ্ণ সেবায় যদি গুরুদেবে বাধা দেয়, গুরুদেবকে পরিত্যাগ করো। কৃষ্ণ সেবায় যদি মাতা পিতা বাধা দেয়, পরিত্যাগ করো। যেমন ভরত মাতা কইকেয়ীকে পরিত্যাগ করেছিল। কৃষ্ণ সেবায় যদি স্বামী বাধা দেয়, পরিত্যাগ করো। যেমন ওই ব্রজের গোপীগণ রাসলীলায় যাওয়ার সময় স্বামী যখন বাধা দিল, তখন ওই গোপীগুলো নিজেদের দেহগুলো
কৃষ্ণ সেবায় যদি স্বামীও বাধা দেয় পরিত্যাগ করো। কৃষ্ণ সেবায় যদি কেউ বাধা দেয় তাকে পরিত্যাগ করা বাঞ্ছনীয়, এতে কোনো পাপ হয় না। শুক্লাচার্য যখন চোখ অন্ধ হয়ে গেল, জলটা নিয়ে ত্রিসত্য অঙ্গীকার করলো। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলল, কই দাও তোমার ত্রিপাদ ভূমি কোথা থেকে নেবে না। অমনি ওই বামন অবতারে স্বয়ং শ্রীকৃষ্ণ বামনেদের একটা চরণ যেই দিল, গোটা স্বর্গরাজ্য দখল করে নিল। আর একটা চরণে যেই দিল, গোটা মর্ত দখল করে নিল। এইবারে বলি মহারাজকে বলছে, বলি আর একটা চরণ কোথায় রাখবো? বলে আর একটা চরণ আগে বের তো করো। এখনো অহংকার, এখনো অহংকার। বলে আর একটা চরণ আগে দেখাও, তবে তো দেব। যেই না এমন কথা বললো, অমনি বামন অবতারে স্বয়ং শ্রীকৃষ্ণ উরু থেকে একটা চরণ বের করলো। সেই জন্য ভগবান কৃষ্ণের আর একটা নাম উরুক্রম। উরু থেকে একটা চরণ বের করলো। বলো বলি এই চরণটা কোথায় রাখবো? বলি মহারাজ যখন কিছু আর খুঁজে পাচ্ছে না, তখন বলি মহারাজের স্ত্রী এসে বলছে, ওগো স্বামী, তুমি এত বোকা কেন? তুমি কি এখনো বুঝতে পারছো না এ কোনো সাধারণ বামন নয়, এ হলো স্বয়ং শ্রীকৃষ্ণ। আর সেই স্বয়ং শ্রীকৃষ্ণ যখন তোমায় কৃপা করতে এসেছে, তখন তুমি আর পড়ে আছো কেন? এইবারে তোমার ওই চরণটা নিয়ে তোমার মস্তকে দাও। যেই না মস্তকটা ভগবানের চরণের কাছে দিল, ভগবানের কৃপার চরণ নিয়ে বলি মহারাজের মস্তকে দিল। আর যেই না বলি মহারাজের ওই মস্তকে চাপ দিল, বলি মহারাজ একেবারে পাতালে গেল। পাতালে গিয়ে পাতালের রাজা হলো বলি দেবতা। বলি মহারাজ, এইবারে বলি মহারাজকে কৃষ্ণ বলছে, বলো তুমি আমার পরীক্ষায় সন্তুষ্ট, এইবারে কি চাও? বললে আমি অন্য কিছু চাই না, দিতে যদি হয় আমায় এইবারে দাও। তুমি আমার রাজ্যের দ্বারের দাঁড়ি হবে। আরে যে রাজ্যের দ্বারের দাঁড়ি খুব জোরদার হয়, সেই রাজ্যের চিন্তা কাউকে করতে হয় না। যেমন আমার ভারতবর্ষের দাঁড়ের দাঁড়ি সেনারা জোরদার বলে পাকিস্তান কিছু করতে পারছে না, জয়লাভ করে যাচ্ছে ভারত। তেমনি বলি মহারাজ বলল, আমার রাজ্যের দাঁড়ের দাঁড়ি যদি জোরদার হয়, তাহলে আমার রাজ্যের চিন্তা করতে হবে না। হে কৃষ্ণ, আমি তোমায় চিনতে পেরেছি, দিতে যদি হয় আমার রাজ্যের দাঁড়ের দাঁড়ি হও, দারোয়ান হও। স্বয়ং শ্রীকৃষ্ণ বলি মহারাজের দাঁড়ের দাঁড়ি হলো চাকর, হলো চাকর। এই জন্য সে বিরাট আবার ছোট শিশু। খেলিত এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমন, তারকার বিশ্বাস খেলে না তো। হে উদাসী পরিয়া আছে রানা মায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদাস। সংসার রূপ এই ক্ষেত্রে আর বেশি বলবো না বাবা, পিছন দিয়ে শুধু তারা লাগিয়ে যাচ্ছে। 3টে পর্যন্ত আমার সময় দিয়েছে। এবার মহারাজ ভাগবত পাঠ করবে।
কিন্তু বলতে বলতে বাবা ভগবানের লীলা শেষ হয় না জানো। এটা আমি যে বলছি কিভাবে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। মানে আপনাদের মতো ভক্ত চরণ পেয়ে শেষ করতে ইচ্ছাই করছে না, কষ্টই হচ্ছে না সকাল থেকে। মানে এতটাই আমার আকাঙ্ক্ষা, প্রসাদ পাওয়ার কথা ভুলে গেছি। আমার মা গিয়ে দুটো গালে তুলে দিল, তাহলে কি করে গান করবি? আমি জানি না জগন্নাথ দেব আছে। যাই হোক, অনেকটা সময় চলে গেল আপনাদের চরণে। তাহলে খেলা করতে আমার ভগবান নবলক্ষ ধেনু নিয়ে 24 জন শাখা নিয়ে গোঠের মাঠে গিয়েছে, গিয়ে খেলা করছে। বলে এই বন্ধু, আজকে অন্য কোনো খেলা হবে না, আজকের খেলা হবে ভালো পাতা আর ছেঁড়া পাতা। বলে ভালো পাতা ছেঁড়া পাতা আবার খেলাটা কি রে? বলে নতুন খেলা হবে, নতুন খেলা। ফ্রি ফায়ার কি আর কিছু হবে না, নতুন খেলা। ওই যে বট গাছ দেখতে পাচ্ছিস, ওইখান থেকে 24টা বন্ধু আর একটা আমি 25টা পাতা নিবি, তার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে। সবাই চোখ বন্ধ করে একটা করে পাতা নিবি, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সে বাকি 24 জনকে কাঁধে নিয়ে বংশী বট থেকে ওই যমুনার তট পর্যন্ত নিয়ে যাবে। কেমন? বলে ঠিক আছে, খুব ভালো একটা খেলার কথা বলেছিস। রেডি তো? সবাই পাতা নিয়েছে, পাতা নিয়ে বলছে এই এই আমারটা ভালো পাতা, এই বলে আমার ভালো পাতা। কি মজা কি মজা কি মজা, আমার ভালো পাতা। এই সুদাম তোর ভালো পাতা তো, এই সুদাম তোর ভালো পাতা। সবাই বলে আমার ভালো পাতা। কি মজা কি মজা কি মজা, এই তোর পাতা দেখা। সবাই তো পাতা দেখলি, তোর পাতা দেখা। বলে আমার পাতা বল দেখাতে হবে, আমি হলাম নন্দ মহারাজের ছেলে, আমার বাবার নবলক্ষ ধেনু, আমার পাতা ছেঁড়া হয় নাকি? বলে তোর নন্দ মহারাজার ছেলে হোস, নবলক্ষ ধেনু থাক, যাই হোক আগে পাতাটা দেখা। যেই না পাতাটা দেখিয়েছে, দেখলো কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা। যেই না দেখলো ছেঁড়া পাতা, বললো এই কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর। যেই না কানাই চোর বলে লাফাচ্ছে, কানাই বলে কানাই চোর কানাই চোর কানাই চোর বলে লাফাচ্ছে। আমি কি শুধু একা চুরি করি নাকি? চুরি করে যেগুলো আনি আমি একা খাই? সেদিনকে মোটু বললো আমার খিদে পেয়েছে, আমি একটু অন্ন খাবো। আমি অন্ন চেয়ে নিয়ে আসলাম যাজ্ঞিক পত্নীদের কাছ থেকে। ওই যে ক্ষীর সর নমনীগুলো চুরি করি, আমি একা খাই নাকি? তোদের সবাইকে তো দিয়ে খাই। চোর বলছিস কেন? আচ্ছা মা, এই যে চোর বলছে, ভগবান কি সত্যি সত্যি ছেঁড়া পাতাটা জানতো না? শুকনো পাতা যদি ঝরে পড়ে সেটা আমার ভগবানের ইচ্ছা। তাহলে এই যে ছেঁড়া পাতাটা আমার ভগবানের কাছে পড়েছে, ভগবান জানতো না? জানতো। কেন নিল? এই যে বন্ধুরা লাফাচ্ছে কানাই চোর কানাই চোর, এই যে বন্ধুরা মজা করছে, আনন্দ পাচ্ছে, এতে আমার ভগবানের আনন্দ হচ্ছে। বলে আমি চোর হই হই, আমার বন্ধুরা তো আমার জন্য আনন্দ করতে পারছে, এটাই আমার আনন্দ। আরেকটা কারণ আছে। কি কারণ? এই জগৎ জীবের প্রত্যেকটা মানুষ, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষ আমার চরণ সেবা করে। আজকের আমি পরম পিতা শ্রীকৃষ্ণ হয়ে এই 24টা বন্ধুর পদ সেবা করে দেখব, সেবা করলে কি আনন্দ পাওয়া যায়, সেবা করলে কি সুখ পাওয়া যায়, সেবা করলে কি তৃপ্তি পাওয়া যায়, আমি দেখব। এরা এত কেন সেবা করে আমার? কি গো, সেবা করলে আনন্দ পাওয়া যায় তো? আমি মহারাজের ঘরে গেলাম, মহারাজ তো ঘেমে একদম অস্থির। আমি বললাম 7 দিন কেন অনুষ্ঠান করছেন, একটু কমিয়ে দিলে হতো না? এত পরিশ্রম হচ্ছে, আমি দেখতে আমার তো এতটুকু দেখেই কষ্ট হচ্ছে, একটু কমিয়ে দিলে কি হতো? বলে তুই বুঝবি।
এতে যে কি আনন্দ, কি তৃপ্তি, যে করে সে জানে। প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিখারির মতো ভিক্ষা করে করে তিল তিল করে এত সুন্দর হরিবাসর, এত সুন্দর ভাগবত সভা সাজানো, এটা কি চাকরিখানি ব্যাপার? কেন? কৃষ্ণ সেবায় যে বড় আনন্দ, কৃষ্ণ সেবা যে বড় তৃপ্তি দেয়। কত যোগী মুনি ঋষিগণ ঊর্ধ্ব পদে হেষ্ঠ মুণ্ডে হা কৃষ্ণ দেখা দাও, প্রাণ কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে চিৎকার করছে। যে আনন্দ পাওয়ার জন্য ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, জার্মান, ইউরোপ, চীন থেকে সমস্ত কোটি কোটি মানুষরা ছুটে এসছে এই কৃষ্ণ সেবা পাওয়ার, আনন্দ পাওয়ার জন্য। তাহলে আজকের আমি পরম পিতা কৃষ্ণ হয়ে তোদের মতো সখার চরণ সেবা করে জানতে চাই এই কৃষ্ণ সেবায় কতটা আনন্দ। এক একটা সখাকে কাঁধে নিচ্ছে, বংশী বট থেকে যমুনার তটে দিয়ে আসছে। সুদামা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে, কৃষ্ণ আমাকে বলিস না, আমি তোর কাঁধে চড়বো না, আমি তোর কাঁধে চড়বো না, আমি চড়তেই পারবো না। তুই যে রাজার ছেলে, তোর ললাটে তিলক দিতে গেলে মা যশোদার কর কাঁপে। তোকে বনফুলের মালা তৈরি করতে গেলে রাধারানী সেই ফুলগুলো নিয়ে নয়নে বুলায়ে বুলায়ে দেয়। সেই কৃষ্ণ যশোদার প্রাণধন, রাধারানীর প্রাণবল্ল, ব্রজগোপীদের জীবনের জীবন, সেই কৃষ্ণের কাঁধে আমি উঠব? আমি উঠতে পারি না। সুদামাকে জোর করে ডেকে নিয়ে কাঁধে তুলেছে। কাঁধে তুলে একটা কাঁধে দুদিকে পা করে যখন সুদামা বসেছে, কানাইয়ের একটু একটু চোখের জল সুদামার চরণে পড়ছে। এই কানাই, কাঁদছিস কেন? এই জন্য বলেছিলাম আমি তোর কাঁধে উঠবো না। তুই রাজার ছেলে, তোর কি এইসব অভ্যাস আছে নাকি? কষ্ট হচ্ছে তো ওই জন্য কাঁদছিস? হ্যাঁ রে সুদামা, কষ্ট হচ্ছে। দেখি দুটো চরণ আমার কাছে দে, দেখি সামনে দে। ওই একদিকে বসে আছিস বলে আমার নিতে কষ্ট হচ্ছে। দুটো চরণ সামনের দিকে দে, আমার আর কষ্ট হবে। যেই না দুটো চরণ সামনের দিকে দিয়েছে, সুদামার দুটো চরণ ভগবানের পক্ষে, ভগবানের পক্ষে সেই সুদামার চরণ দুটি জড়িয়ে ধরে কৃষ্ণ আজকের অধর ধারায় কাঁদছে। জানিস সুদামা, আমি যে এই ভক্ত চরণ বড্ড ভালোবাসি, ভালোবাসি বলে তো সেই দিন ভীষ্মের প্রতিজ্ঞাকে অবহেলা করেছিলাম। সেই দিন ভীষ্ম, কুরুক্ষেত্রের ভীষ্ম কি প্রতিজ্ঞা করেছিল? ভগবান বলেছিল আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না, আর ভীষ্ম বলেছিল আমি তোমাকে যুদ্ধে অস্ত্র ধরিয়েই ছাড়ব। মনে পড়ে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ? ভগবান বলেছিল আমি অস্ত্র ধরব না, ভীষ্ম বলেছিল আমি যদি ভীষ্ম হয়ে থাকি, আমি যদি বাবাকে সুখী রাখবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি, আমি যদি সারা জীবন ব্রহ্মচর্য পালন করে থাকি, আমিও প্রতিজ্ঞা করলাম তোমাকে কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরাবো, ধরাবো, ধরাবো। একদিন, দুদিন, 3 দিন হতে হতে 17তম দিনে যখন ভীষ্মের
অর্জুন জর্জরিত হয়ে যাচ্ছে। অর্জুনের বান দিয়ে আর সামাল দিতে পারছে না। ভীষ্ম তো কোনো জাতা মানুষ নয়। বাবাকে সুখী রাখবার জন্য সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছে। বিশ্বের সংসারে থেকে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় এই বিশ্বের কাছে জানা উচিত। সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছে, কিন্তু সংসার থেকে একচুল নড়েনি। প্রত্যেকটা কর্তব্য পালন করেছে। 100টা কৌরব নাতিদেরকে, 5টা পাণ্ডব নাতিদেরকে নিজের কাঁধে করে মানুষ করেছে। কি গো, সবাই জানা আছে, আমার থেকে বেশি আপনাদের জানা। সেদিকে আর যাব না, গেলে অনেক দেরি হয়ে যাবে। প্রসঙ্গ ক্রমে বলি। এই ভীষ্ম যখন একের পর এক বাণ মারতে মারতে অর্জুন আর সামাল দিতে পারছে না, তখন কৃষ্ণ ওই রথের চাকাটাকে খুলে নিয়ে অর্জুনের রথের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। দেখবেন একটা ছবি আছে, ভগবান কৃষ্ণ রথের চাকা ধরে এইরকম দাঁড়িয়ে আছে। যেই না এইরকম দাঁড়িয়েছে, ভীষ্ম গিয়ে ভগবানের সামনে গিয়ে খিলখিল করে হাসছে। কৃষ্ণ, তুমি না বলেছিলে তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না, দেখলে তো আমি অস্ত্র ধরিয়ে ছাড়লাম। বলে ভীষ্ম রে, এ জীবনে আমি ভক্তের মানে রাখার জন্য আমি সব করিতে পারি। আমি যদি এই কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র না ধরতাম, তাহলে যদি আমার ভক্তের মানে রক্ষা হতো না। আমি নিজে পরাজয় স্বীকার করে আমার ভক্তকে জয়ী করি, কারণ আমি ভক্ত বড় ভালোবাসি। আমি ভক্ত বড় ভালোবাসি। যুগে নয়, প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি। ওগো ভীষ্ম গো, আমি যদি এই রথের চাকাটা নিয়ে না তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াতাম, তাহলে তো তোমার মানটা থাকতো না। তুমি যে বলেছিলে তোমাকে আমি রথের চাকা ধরিয়েই ছাড়বো, তাই তোমার মান রাখবার জন্য আমি চাকাটা ধরেছি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ঠিক আছে, আর আধ ঘন্টা, বেশি আর কথা বলা যাবে না, এগিয়ে যেতে হবে। একেবারে একবার মাথায় চলে আসছে, তাই বলে ফেলছে। তাহলে এত ভক্তকে ভালোবাসে কেন? সুদামা কোনো সাধারণ মানুষ নয়। সুদামা আগের জন্মে কে ছিল? সুদামা কে ছিল? কার জানা আছে? সুদামা কে ছিল? ভরত। পিতৃসত্য পালন করবার জন্য রাম যখন বনবাসে গিয়েছিল, মাতা কইকেয়ী দুটো বর চেয়েছিল দশরথের কাছে, কারণ দশরথের কাছে দুটো বর পাওনা ছিল। কেন পাওনা ছিল ওদিকে যাব না, গেলে অনেক সময় লাগবে, শর্টে চলে যাই। দশরথের কাছে দুটো বর পাওনা ছিল। এই দুটো বর যখন রাম রাজা হবে বলে চারিদিকে ঢেড়া পেটানো হলো, তখন কইকেয়ী মাকে মন্থরা কুমন্ত্রণা দিল। এই প্রত্যেকটা একটা নারীর জন্য হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, মহাভারত হয়ে গেল, আর একটা নারীর জন্য রামায়ণ হয়ে গেল। নারীরা খুব ভালো খুব খারাপ, আমি বললাম সংসার সুখের হয় রমণী বলে, আমি নারী হয়েই বলছি। দ্রৌপদীর জন্য মহাভারত হয়ে গেল, আর সীতার জন্য রামায়ণ হয়ে গেল। এই মন্থরা কইকেয়ী মার কানে কুমন্ত্রণা দিল, যে দুটো বর চেয়েছিলিস পেতিস, সেই বর দুটো চেয়ে নে। বলে কেন এখন চাইবো কেন? বলে চেয়ে নিয়ে বলছি। একটা বরে চাইবি রাম বনে যাবে, আর একটা বরে চাইবি তোর ভরত রাজা হবে। বলে কেন ভরত রাজা হবে কেন? রামচন্দ্র আমার বড় ছেলে। হরি বল। হরি বল। সত্যি কথাটা আমি নিজে থেকে বলবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু মহারাজের কাছে আমি আদেশ পাইনি, আমার জিজ্ঞাসাও করা হয়নি, তখন গিয়েছিলাম, কথায় কথায় চলে এসেছি। বেশিক্ষণ তো মহারাজের সঙ্গে সময় হয় কথা বলার।
মন থেকে ইচ্ছা ছিল যে এত সুন্দর 7 দিন ব্যাপী ভাগবত সভার আয়োজন, এতে তো এক আধ পয়সা ব্যয়, টাকা পয়সা ব্যয় নয়। কারণ আমরা বাড়িতে একপালা কীর্তন করাতে গেলে হিমশিম হয়ে যায়, আর 7 দিন ব্যাপী ভক্ত সেবা, এই কীর্তন, মাইক জেনারেটর এত সুন্দর সাজানো, আবার জগন্নাথ দেবের স্নান, প্রচুর ব্যয় সাপেক্ষের ব্যাপার। জানি না মহারাজ কোন শক্তি কোন সাহসে এগিয়ে এসেছে, ভগবানের দেওয়া শক্তি, রাধারানীর পাওয়া, নইলে এতটা আগানো যায় না। আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, আপনাদের চরণ ধরে আমার প্রার্থনা, আপনাদের যতটুকু সামর্থ্য কিঞ্চিত কিঞ্চিত এই ভাগবত সভার জন্য দান করবে। এখন যাবেন মহারাজ? এখন কে যাবে? এখন যাবে কেন? আমার মা যাচ্ছে, মায়ের ঝোলাতে কিঞ্চিত কিঞ্চিত দান করবে। তবে হ্যাঁ, যেন ঠুংঠাং আওয়াজ না হয়, তাহলে কিন্তু আমার কীর্তনে ব্যাঘাত ঘটবে। যা হবে নোটের উপরে সারবে, বুঝতে পেরেছো তো? মানে ওই ছোট 1 টাকাগুলো চলে না বলে সেইগুলো দেবো ভাগবত সেবার জন্য, তা যেন না হয়, একটু বেশি বেশি করে দেবে। কারণ এটা কোনো, এই দানটা বিফলে যাবে না, এই দানটা নিজের ব্যাংকে নয়, আমার রাধারানীর ব্যাংকে তোলা থাকবে। আর সেইটা ভবপারে যাওয়ার সময় সেই দানটা নিয়েই আমরা যাব। বাজারে বের হলে 500 টাকার নোট বের করলে বাজার করে শেষ করতে বাজার কুড়াতে পারি না। আর এই ভাগবত সেবায়, ভগবানের সেবায় যদি একটু বেশি দান করি, তাতে তো বিফলে যাবে না, সব ভবপারের করি হিসাবে থাকবে। তাই আপনারা সবাই যতটা বেশি বেশি পারবেন দান করুন, আর ভগবানের জন্য সেবা করুন একটু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোথায় ছিলাম? হ্যাঁ, যারা প্রসাদ পেতে চান, আমার বাবা মায়েরা কি বলবো, মনে করেছে আমার মেয়ে না খেয়ে গান করছে। হ্যাঁ, হরি বল। আমার মায়েরা মনে করছে আমার মেয়ে না খেয়ে গান করছে, আমরা খাবো, ওই জন্য আমার সঙ্গে বসে আছে। যাদের প্রসাদ পাওয়ার একান্ত ইচ্ছা, আস্তে আস্তে গিয়ে প্রসাদ পাবে। আমার মহারাজ বলে দিলে আস্তে আস্তে গিয়ে প্রসাদ পাবে, মানে একেবারে চলে যাবেন। আর যাদের মনে হয় আমার মেয়ের সঙ্গে প্রসাদ পাবো, তাহলে ঠিক আছে, আমারও ভালো লাগবে একটু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ওই সুদামা ছিল ভরত, ভরত জননী কইকেয়ী রাজা দশরথের কাছে একটা বর চেয়েছিল, একবারে আমার ভরত রাজা হবে, আর একবারে 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে যাবে। এই রামচন্দ্র শুনে যখন বনবাসে গেল, ভরত কিন্তু বাড়িতে ছিল না। কোথায় ছিল? মামার বাড়ি ছিল। যখন ভরত শুনতে পেল যে রামচন্দ্র বনবাসে গিয়েছে, তখন ভরত ছুটতে ছুটতে এসে মার কাছে আগে না গিয়ে রামচন্দ্রের চরণে গিয়ে পড়েছে। আস্তে আস্তে, যাদের খিদে পেয়েছে আস্তে আস্তে, গানকে ডিস্টার্ব করে নয়। আর আধ ঘন্টা আমি আছি, বেশিক্ষণ নেই। হরি বল। এই ভরত রামচন্দ্রের কাছে গিয়ে রামচন্দ্রকে অনুনয় বিনয় করে বললে রামচন্দ্রের পাদুকাখানি নিয়ে এসেছিল। আর সেই পাদুকা নিয়ে এসে পাদুকাতে এত চরণ জল দিয়ে সেবা করে, নয়ন জল দিয়ে সেবা করেছিল, রামচন্দ্র খুশি হয়ে বলেছিল, এ জন্মে তোমার নয়ন জলে আমি ঋণী হয়ে গেলাম, সামনের জন্মে তুমি হবে সুদামা আমার বন্ধু, আর আমি তোমার চরণ আমার নয়ন জল দিয়ে ধোয়াবো। শুধু ধোয়াবো নয়, তোমার ওই চরণ জল আমি নিজের অঙ্গে মাখবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সেই ভরত আজকে সুদামা হয়েছে। এদিকে এদিকে ধ্যান দেন, যারা গান শুনছেন শুনুন, ধ্যান দেন। আর আধ ঘন্টা আছি তো একসঙ্গে কিন্তু অতজন ওখানে ধরবে না, বেকার বেকার আপনারা যাচ্ছেন, আস্তে আস্তে যান। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। উলুধ্বনি দেন দেখে একটুখানি। তাই সুদামাকে কাঁধে নিয়ে সুদামার চরণে যখন নয়ন জল পড়ছে, সুদামা এইবারে বলল, কৃষ্ণ
কৃষ্ণ এইবার আমায় ছেড়ে দে ভাই, অনেক তোর কষ্ট দিয়েছি, এইবার আমাকে ছেড়ে দে। আস্তে আস্তে সেই দিন এলো যেদিন কৃষ্ণকে রথে চাপিয়ে অক্রুর নিয়ে দ্বারকায় চলে গেল। ব্রজের চারিদিকে অন্ধকার নেমে এলো, কৃষ্ণ ব্রজ থেকে চলে গিয়েছে। ওই গরুগুলো পর্যন্ত আর ঘাস খায় না, তারাও কানাই দেখা দাও, কানাই দেখা দাও, কানাই দেখা দাও বলে কাঁদে। মা যশোদা কেঁদে কেঁদে 100 বছর কেঁদে কেঁদে চোখে আর দেখতে পায় না, চোখে অন্ধ হয়ে গিয়েছে। রাধা রানী অষ্টসখী পাগলিনী হয়ে গেছে। কৃষ্ণ যখন দ্বারকায় গেল, দ্বারকায় গিয়ে শান্তিপনি মুনির আশ্রমে গিয়ে পড়াশোনা করতে আরম্ভ করল। আরে এই সুদামা কৃষ্ণের কথা চিন্তা করতে করতে চিন্তা করতে করতে পাগলের প্রায় হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সর্বক্ষণ কানাই দেখা দি, হা কানাই দেখা দি, প্রাণ কানাই দেখা দি, দেখা দি। এই সুদামার বাবা মোটুক ব্রাহ্মণ মনে মনে করলো সুদামা যদি এখানে থাকে মরে যাবে, একে আমি কৃষ্ণের কাছে দিয়ে আসবো। তাই ওই কৃষ্ণ যে শান্তিপনি মুনির আশ্রমে গেল, সেই শান্তিপনি মুনির আশ্রমে সুদামাকেও ভর্তি করে দিয়েছে। যেই সুদামা গিয়েছে, কৃষ্ণ গিয়ে ডাকছে, এই সুদামা আসছিস? সুদামা, সুদামা তুই এসেছিস আমার কাছে, এতদিন পরে মনে পড়েছে, আয় দেখি, আয় দেখি। এই বলে সুদামাকে জড়িয়ে যেই না জড়িয়ে ধরেছে, শান্তিপনি মুনি বলছে, কে তুই? বলে আমি হলাম সুদামা। সুদামা? এই কৃষ্ণ তুই একে চিনিস? বলে চিনবো না, এর সঙ্গে কত খেলাধুলা করেছি, কত খেলাধুলা করেছি, কত বনের আম পেরেছি, কত খেয়েছি মেখেছি, আমি চিনবো না? বললে আচ্ছা তোরা কি পড়াশোনা কি কি করতে চাস? সুদামা বলল আমি কিছু শিখবো না, আমি ব্রহ্মবিদ্যা অর্জন করতে চাই। আর কৃষ্ণ বলল আপনার এই আশ্রমে যত যত বিদ্যা আছে আপনি তা পড়াশোনা, আমি সবগুলো বিদ্যা পড়াশোনা করব। বললে আমার আশ্রমে 64 কলা বিদ্যা শিক্ষা দেওয়া হয়। বলে 64 কলা বিদ্যাই আমি অর্জন করতে চাই, 64 কলা বিদ্যা শিক্ষা অর্জন করতে চাই। কৃষ্ণ সুদামা খুব বন্ধুত ভরে আছে, খুব ভালোভাবে আছে। এদিকে সুদামা শান্তিপনির মুনি স্ত্রী, তার একটা ছেলে ছিল যার নাম ছিল বটু, মধুমঙ্গল। এই মধুমঙ্গল কিছুদিন আগে মারা গেছে। সেই মধুমঙ্গলের জন্য মা প্রতিদিন বসে বসে কাঁদে। আজকে যেই সুদামা এসেছে, সুদামাকে দেখে তার ছেলের কথা মনে পড়েছে। বাবা রে, আরে এ তো সুদামা নয়, এ তো আমার মধুমঙ্গল। আমার মধুমঙ্গল আমার হারানো নিতে ফিরে এসেছে। এই সুদামাকে পেয়ে কৃষ্ণের কথা ভুলে গিয়েছে। শান্তিপনি মুনি স্ত্রী সুদামাকে পেয়ে কৃষ্ণকে আর ভালোবাসে না। সুদামাকে বেশি বেশি খেতে দেয়, সুদামাকে নিয়ে ঘুম পাড়ায়, সুদামাকে আদর করে, যত্ন করে, ভালোবাসে। কৃষ্ণ মনে মনে করলো, বাহা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে, পরেরটা সবাই জানে, কিন্তু আমি তো মেনে নেব না। তুমি আমাকে ছেড়ে সুদামাকে এত ভালোবাসো, আমি তো মেনে নেব না। যারা যারা কৃষ্ণ ভালোবাসো একটু সাবধান। প্রত্যেকটা দেব দেবীর দেখবে একটা করে হাত অভয় বরদান করছে, আর আমার কৃষ্ণের হাত সব সময় দাও। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসী। আমি তো তোমায় ছাড়বো না, আমি দেখে নেব কি করে ভালোবাসা আদায় করতে হয়, দেখে নেব। দাঁড়াও, সুদামা তোমার ব্যবস্থা হচ্ছে। সুদামাকে প্রত্যেকদিন ভালোবাসে। একদিন
এদিকে ওই সুদা ওই বসুন্ধরা দেবী শান্তিমণি মণি স্ত্রী এসে কৃষ্ণকে বলছে, এই কৃষ্ণ, যজ্ঞ করবার জন্য কাঠ শেষ হয়ে গেছে, বনে গিয়ে কাঠ নিয়ে হয়তো দেখি। কৃষ্ণ বলল, যাচ্ছি গুরুমা। দেখুন গুরু সেবা, দেখুন যিনি বিশ্বপিতা বিশ্ব চরাচরের মালিক তিনি গুরু সেবা করেছেন, আর আমরা করি না। তাহলে গুরুদেবের চরণ সেবা করবো, কি বিশ্রী ব্যাপার, কি ছোট কাজ, তাই না? বলে অনেকে দেখেছে, যিনি বিশ্ব চরাচরের মালিক তিনি গুরু সেবা করেছেন, আমরা তো সাধারণ এক নরকের কীটেরও অধম। বললে যাবো গুরুমা। সুদামা বললে, কৃষ্ণ তুই যাবি আর আমি যাবো না? আমিও যাবো। শান্তিমণি মণি স্ত্রী বলছে, এই সুদামা তুই যাবি না, ও কৃষ্ণ যাই যা, কৃষ্ণ চাই হয় হোক, আমি তো তোকে বড্ড ভালোবাসি, তুই আমার হারানো নিধি, তুই আমার সেই বটু, তুই যাবি না। গুরুমা আমার কিচ্ছু হবে না, বলছি তো কিচ্ছু হবে না, আমার যেতে দাও, দেখি আমি কৃষ্ণের সঙ্গে ওই বন থেকে কাঠ আনতে যাবো। আচ্ছা ঠিক আছে, এই দেখ সুদামা, যাবি তো? বনে গিয়ে যদি কিছু খিদে টিদে পায়, এই নে এই ছোলা আছে, তোর আঁচলে বেঁধে দিলাম, গিয়ে খাবি, কৃষ্ণকে দিবি না কিন্তু। কৃষ্ণ মনে মনে করছে, বাবা বাবা, এটাই হয়, এটাই হয়, যখনই কোনো মানুষকে কিছু দিয়ে দিই তখনই আমাকে সবাই ভুলে যায়। ওই জন্য তো আমি আমার যে কৃষ্ণ ভক্তদেরকে আমি কিছু দিই না, ভিখারি করে রাখি। যদিও তাদের বিল্ডিং থাকে, দুতলা ঘর থাকে, কি করে তার কেড়ে নিতে হয় সেই ব্যবস্থা করি। ওই জন্য দেখবেন কৃষ্ণ ভক্তরা সব ভিখারি, কিচ্ছু নেই, দেওয়ার অনেক ইচ্ছা, মনে মনে হয় এটা দেবো ওটা দেবো সেটা করব, কিন্তু পেরে ওঠা যায় না। আর এই নাটা থাকে বলেই কৃষ্ণ সেবা করতে পারে, ভগবানের কাছে কাঁদতে পারে। সুদামার কাছে আঁচলে এই ছোলাটা বেঁধে দিচ্ছে, বললে কৃষ্ণকে কিন্তু দিবি না। কৃষ্ণ আর সুদামা চলেছে বনে কাঠ কুড়াতে। কেমন করে বলছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। সত্যতে নারায়ণ দামোদরে কৃষ্ণ, সত্যতে রামচন্দ্র কলিতে গৌরাঙ্গ। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। গুরুদেবের জয় ধ্বনি করতে করতে বনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণকে এসে সুদামা একেবারে লাফ দিয়ে একটা গাছের ডালে বসেছে। এই কৃষ্ণ, গাছের ডালে আয় দেখি, বস, তুই আর আমি দুজনে আগে বসি, তারপরে কাঠ কুড়াবো। কৃষ্ণ বলে, আমি গাছে উঠবো কি করে, আমি তো উঠতে পারি না। কৃষ্ণ বলে, সুদামা আমি গাছে উঠতেই পারি না, তো আমি উঠবো কি করে? কিরকম ছলনাময় দেখো, বলে আমি গাছে উঠতে পারি না। এক লাফে কদম্ব ওই ডালে ঝাঁপ দিয়ে কালিও দমন করলো। ব্রজ রমণীগণে যত বসনগুলো নিয়ে কদম্ব বৃক্ষের ডালে টাঙিয়ে দিল। সে বলে আমি গাছে উঠতে পারি না। মানে ছলনার আর শেষ নেই। সুদামা এক লাফে গাছের ডালে উঠে মনে মনে করছে, খিদে তো পাচ্ছে, কি করি? সেই ছোলাটা আছে, ছোলাটা বের করে একটা একটা করে খাচ্ছে। কৃষ্ণ নিচে বসে আছে আর সেই ছোলাটা খাচ্ছে, ছোলার খোলাগুলো সব নিচে পড়ছে। কৃষ্ণ মনে মনে করে, কি করে দেখি ভক্ত, মা বলেছে বলে কি আর আমাকে দেবে না? নিশ্চয়ই দেবে, একটুখানি দেখবো কি করে। একটু একটু করে খেতে খেতে সুদামা বলল, যা, সব শেষ হয়ে গেল। সত্যি সত্যি কৃষ্ণকে দেয়া হলো না। যাকে কৃষ্ণকে বলে দেবো, আমার ছোলাগুলো সব পড়ে গেছে।
না, বলবো ছোলাগুলো সব পড়ে গেছে। কিন্তু ও বেটা জানে না, এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা বসে আছেন, অনেককে দেখতে পাচ্ছি না, কেউ নেচে যাচ্ছেন, কেউ কীর্তন শুনছেন, কেউ শুনছেন না, কেউ ঘুমোচ্ছেন, কেউ মনে মনে করছেন কখন সেবার আয়োজন হয়েছে, সেবা করতে যাব, মানে মনটা ছটফট 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 করছে। আমার চোখকে ফাঁকি দিলে ফাঁকি দিতে পারেন, কিন্তু ওই যে এই বাঁশিটা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে ফাঁকি দিতে পারবে? এত সহজ নয়, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। সময় হবে, খাতা কলমে হিসেব করে তোমাদের ঘরে ঘরে পৌঁছে দেবে। কে কীর্তন শুনেছো, কে কীর্তন শোনোনি, কে ওই ওই টাকা দেওয়ার সময় ছোট্ট 1 টাকার কয়েনটা টুক করে ঢুকিয়ে দিয়েছো, একজন দেখছে, ঠিক হিসেব করে খাতা কলমে সব পৌঁছে দেবে। টাইমের অপেক্ষা, সময়ে সব হয়ে যাবে। কৃষ্ণ মনে মনে করছে, সুদামা তুই কিন্তু এটা ঠিক করলি না। আমি জানতাম যে তুই আমাকে একটুখানি দিবি, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই দিলি না, সত্যি কথা, এটা ভালো করলি না, এর প্রমাণ, এর প্রতিদান তোকে দিতে হবে। আচ্ছা বাবা, এই প্রশ্নটা হচ্ছে না যে সুদামা কেন কৃষ্ণকে কিছু দিল না, ছোলাটা দিল না কেন? সুদামা এত ভালোবাসে, কৃষ্ণ ছাড়া ব্রজে কিছু খেতে পারছিল না, পাগল হয়ে যাচ্ছিল, না খেয়ে না দিয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল, তার জন্য মোটু ব্রাহ্মণ দিয়ে গেল, কিন্তু আজকের কেন কিছু খেতে পাই ছোলাটা দিল না? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? না, গুরুমার আজ্ঞা নয়, গুরুমার তো আজ্ঞা একটা কারণ, আর একটা প্রধান কারণ হলো একবার শাণ্ডিল্য ঋষি ওই গুরুমার কাছে এসছে ভিক্ষা চাইতে, মা একটু কিছু ভিক্ষা দাও। ভিক্ষা যখন চাইতে এলো, গুরুমার কাছে আর কিছু নেই, শুধু ওই ছোলা কটা পড়েছে। গুরুমা গিয়ে মনে মনে করছে, আমার আশ্রমে তো আর কিছুই নেই, এই ছোলা কটা যদি এই ঋষিকে দিয়ে দিই, তাহলে আমার আর কৃষ্ণ সেবা হবে না, আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হব, তাহলে আমার মিথ্যে কথা বলতে হয়, কিন্তু আমার কৃষ্ণ সেবা যেন হয়। মুনি ঋষি যখন আমার দরবারে এসছে, দরজায় এসছে, কোনো না কোনো দরজায় গিয়ে কিছু না কিছু পাবে, কিন্তু আমার কাছে তো আর কিছু নেই। আমি যদি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হই, তাহলে এ দেহ রেখে আমার কি লাভ? এতে আমার পাপ হয়, পাপ আমি মাথায় করে নেব, যা হয় হবে। মুনি ঋষির কাছে গিয়ে বলল, বাবা আমি, আমার বলতে বড্ড লজ্জা করছে, কিন্তু আমার ঘরে যে আজ কিছু নেই গো, আমি যে তোমায় কিছু দান করবো, কিছু ভিক্ষা দেবো, আমার ঘরে কিছু নেই। তৎক্ষণাৎ ঋষি চলে এসে ধ্যানে বসল। এত বড় আশ্রম চালাচ্ছে, তার ঘরে কিছু নেই। ধ্যানে বসে দেখলো, জানতে পারলো যে তার ঘরে ছোলা ভিজানো আছে, কিন্তু আমাকে দিল না। সঙ্গে সঙ্গে সেই মুনি অভিশাপ করলো যে এই ছোলা যে খাবে, আমাকে না দিয়ে যে সেবা করবে, চিরদিনের মতো তার জীবন থেকে লক্ষ্যে চলে যাবে। আমাকে দিল না ছোলাগুলো, আর এই ছোলাগুলো যে খাবে, তার জীবন থেকে লক্ষ্যে চলে যাবে। সেই জন্য সুদামা বলল, আমার লক্ষ্যে চলে যায়, যা আমার কষ্ট হয় হোক, আমার কৃষ্ণের যেন কষ্ট না হয়। সেই জন্য ছোলাগুলো কৃষ্ণকে দিল না, নিজে খেয়ে নিল। কাঠ কুড়িয়ে নিয়ে বনে জঙ্গলে ঝড় তুফানের মধ্যে কাঠ কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে সুদামা কৃষ্ণ চলে গেল, সুদামা চলে গেল নিজের সেই ব্রজে। ফিরে গিয়ে দেখলো তার মা মরে গেছে। সবাই মিলে তাকে একটা সংসার করে দিল, বিয়ে দেওয়া হলো। যার সঙ্গে বিয়ে দেওয়া হলো, মেয়েটার নাম হলো সুশীলা। সুশীলা শুধু নামে সুশীলা নয়, রূপে গুণিয়ে সুশীলা। এতটাই কৃষ্ণকে ভালোবাসে, এতটাই কৃষ্ণকে প্রীতি করে, এতটাই প্রেম দেয়। সুদামার কাছে গিয়ে বলছে, আচ্ছা স্বামী, আমি জানি, শুনেছি
শুনেছি, লোক মুখে শুনেছি নাকি কৃষ্ণ তোমার বন্ধু হয়। কৃষ্ণ যদি তোমার বন্ধু হয়, আমাদের সংসারে যে এত অভাব অনটন, কৃষ্ণ সেবা করতে পারি না, ছেলেগুলো না খেয়ে থাকে, তোমার কি মনে হয় না একটু কৃষ্ণর কাছে কিছু চাই? বলে চাইবো কি করে? আমি সেদিন কৃষ্ণের কাছে গিয়ে প্রতিজ্ঞা করে এসেছি, যেদিন একটা নাড়ু চুরি করেছিলাম, আর ওই চুরি ভগবানের জন্য চুরি করেছিলাম, কিন্তু আমাকে চোর বদনাম দিয়েছিল। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম, আমি নিজে থেকে তোর কাছে কিছু চাইবো না, কিছু চাইবো না, কিছু চাইবো না। ভগবান বলল, তুই যদি কিছু না চাস আমি তোকে দেব না, দেব না, দেব না। সেই ভীষ্মের মতো, কিন্তু ভক্তের কাছে ছোট হবে। সুশীলা বলল, স্বামী তোমাকে কৃষ্ণের কাছে কিছু চাইতে হবে না, তুমি কৃষ্ণের সঙ্গে একটু দেখা করে এসো। এই যে আমার এত অভাব অনটন, এত কষ্টে থাকি, এত এত যন্ত্রণা পাও, তুমি কৃষ্ণের সঙ্গে একটু গিয়ে দেখা করে এসো, তোমার ভালো লাগবে। শটে বলে যাচ্ছি, আর বেশি সময় নেই, ভাগবত পাঠ শুরু হবে। তাই ওই সুদামা ওই সুশীলার কথা মতো, সুশীলার ঘরে তো কিছু নেই, সুশীলা ওই চারিদিকে খুঁজে খুঁজে এক মুষ্টি চিড়ে পেয়েছে। শুকনো চিড়ে নিয়ে কাপড়, ছেঁড়া কাপড়টাতে পুটলি করে বেঁধে দিয়েছে সুদামা। যাও স্বামী, এইটুকু জোগাড় করতে পেরেছি, আর আমি কিছু জোগাড় করতে পারিনি। গিয়ে তোমার বন্ধুকে বলো, তোমার সুশীলা এইটুকু তোমার জন্য জোগাড় করেছি, এইটুকু গিয়ে তোমার বন্ধুকে দিও, কেমন? ঠিক আছে, আমি চললাম, তুমি 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 এই বাচ্চাদেরকে সামলে রেখো। সুদামা চলেছে, আর মুখে কি বলছে? পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। আর যেতে যেতে একটা কাঁটা ফুটেছে, কাঁটাটা তাড়াতাড়ি করে নিয়ে চরণ থেকে বের করে দিয়েছে। মানে এত গরিব, পায়ে যে জুতো পরবে জুতো নেই, চরণে কাঁটাটা ফুটেছে, কাঁটাটা বের করে দিয়ে বলছে, কাঁটাটা তো ফুটলো, কিন্তু ব্যথা হলো না কেন? জানি কৃষ্ণ তুই আমাকে ভালোবাসিস, সেই জন্য তো আমার এখনো ব্যথা যন্ত্রণা হচ্ছে না। কি আনন্দ, কি আনন্দ! আর এই পথে যেতে গেলে যে সহজে যেতে যাওয়া যায় না রে, এই পথে অনেক কাঁটা আসবে, কাঁটাগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার যাত্রী, আমি হয়েছি পথযাত্রী। দেখ দেখ, সম্মুখে, সামনে কোনো সোজা পথ নয়, যে কৃষ্ণ চরণে ব্রতী হয়েছ, যে কৃষ্ণ সেবা করবে বলে নেমেছ, সামনে আধার রাত্রি, কিন্তু রাত্রিটাকে পার হতে হবে কৃষ্ণের কৃপায়। সেই জন্য সুদামা বলল, সম্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। পথ চলিতে হরি নাম আর বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে হরি নাম, মুখে বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ। কানাই 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 কানাই, এই তো, এটাই তো সেই রাজপ্রাসাদ, এইটা সেই দ্বারকার রাজপ্রাসাদ। এই এই, তোমাদের মহারাজের নাম কৃষ্ণ? তোমাদের নাম? আমার কৃষ্ণ তোমাদের রাজা? আমি
বাবা কি গন্ধ, গন্ধে টেকা যাচ্ছে না রে বাবা। এমন জামা কাপড় পরেছে গন্ধে টিকতে পারছি না। বেরিয়ে যা বলছি, দূর হয়ে যা। কোথায় যাবি? কানাই কৃষ্ণ তোর কে হয়? আমাদের মহারাজ তোর কে? বললাম বন্ধু, তুই আমাদের মহারাজের বন্ধু? তুই আমার একে বেঁধে রাখতো, আমি মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসবো। যদি আমার মহারাজ বলে যে ও বন্ধু নয়, ওকে আজকে মারতে মারতে এখান থেকে বের করে দেবো। বেঁধে রাখে কে? বেঁধে রেখেছে সুদামাকে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এখান থেকে এক পা নড়বি না, তোর ব্যবস্থা করছি। ময়লা ছিঁড়া জামা কাপড় পরে আছে, দুর্গন্ধে টেকা যাচ্ছে না, চরণ থেকে রক্ত ঝরঝর করে ঝরছে। সে বলে আমাদের কৃষ্ণের বন্ধু। এত বড় স্পর্ধা, এত বড় সাহস! দেখছি তো কি করা যায়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি ব্যাপার দাঁড়ি, এখন তুমি এখানে কেন? আরে এমনি কি এসেছি? কোথা থেকে একটা ময়লা দুর্গন্ধ ছেঁড়া জামা কাপড় পরে এসেছি। সে এসে বলছে কিনা ও নাকি তোমার বন্ধু। বলুন তো দেখি, এসবগুলো কি সহ্য করা যায়? আমার বন্ধু কি নাম বলেছে? কি নাম একটা বললো তো, কি নাম একটা বললো, কি নাম যেন আমার, কি নাম বললো গো? কি নাম? সুদামা এসেছে। আমার সুদামা এসেছে, আমার প্রাণের সুদামা। এতদিন পরে তার মনে পড়েছে। কোথায় সুদামা? কোথায় সুদামা? কোথায় সুদামা? সুদামা দেখা দে, সুদামা দেখা দে, সুদামা একবার আয় সুদামা। সুদামা সুদামা বলতে বলতে ছুটতে ছুটতে স্বর্ণসিংহাসন থেকে মহারাজ কৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে এসে সুদামাকে জড়িয়ে ধরে। সুদামা, এতদিন পরে তোর মনে পড়েছে কৃষ্ণের কথা? এতদিন তোরও তো মনে ছিল না? তুই তো মহারাজ কৃষ্ণ হয়েছিস, তুই তো আমাদের কানাই আর নেই, ওই জন্য তো তোর মনে ছিল না। না রে না, আমি যে তোর কথা ভুলতে পারি না। আয় আয় আমার সঙ্গে আয়। আয়, কোথায় আছিস? পুষ্পবৃষ্টি কর, আমার সুদামা এসেছে। পুষ্পবৃষ্টি কর, চামর ব্যঞ্জন কর, আরতি কর, ধূপ দীপ নিয়ে আয়। সুদামাকে পুষ্পবৃষ্টি করতে করতে সুদামাকে কোলে তুলে নিয়ে মহারাজ কৃষ্ণ আজকে নিজের স্বর্ণ সিংহাসনটা ছেড়ে দিয়ে সুদামাকে বসতে দিয়েছে। রুক্মিণী, সত্যভামা, স্বর্ণ ভিঙ্গারে করে স্বর্ণ থালা নিয়ে এসো, স্বর্ণ ভিঙ্গারে করে দুগ্ধ নিয়ে এসো, ঘৃত নিয়ে এসো, মধু নিয়ে এসো, জল নিয়ে এসো। আমার সুদামার চরণ ধন্য করো। ও যে আমার সেই ত্রেতা যুগের ভরত ভাই, যে ভরত একদিন নয়, দুদিন নয়, 14টা বছর আমার পাদুকার চরণ তার নয়ন জলে ধৌত করেছিল। সেই সুদামা এসেছে। রুক্মিণী, সত্যভামা, যাও যাও যাও, দেরি করো না, দেরি করো না। স্বর্ণ থালা নিয়ে এসো, স্বর্ণ ভিঙ্গারে জল নিয়ে এসো, কলসি কলসি ঘৃত নিয়ে এসো, দুধ নিয়ে এসো, দন্ত নিয়ে এসো। দধি দুগ্ধ ঘৃত ঘি কিছু আনার সময় দিল না। কৃষ্ণ আমার নিজের নয়ন জলে সুদামার চরণটা ধুয়ে দিয়েছে। সুদামা, 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 বড্ড কষ্ট হয়েছে না তোর আসতে? না রে কৃষ্ণ, না রে কানাই, আমার কষ্ট হয়নি, একদম কষ্ট হয়নি। কি যে আনন্দ, কি যে, কিন্তু তুই আমার চরণ ধোয়াচ্ছিস কেন? আর নয়, আর নয়, এইবার সরে যা বলছি, আর ভালো হবে না বলছি। এইবার সরে যা দেখি। তুই হলি মহারাজ শ্রীকৃষ্ণ, তুই হলি বিশ্ব চরাচরের মালিক। তোর চরণ ধৌত করবার জন্য মুনি ঋষির বন বসে থাকে, তোর ললাটে তিলক দেবার জন্য মা যশোদার ঘর কেঁপে যায়। সেই কৃষ্ণ আমার চরণ ধোয়াচ্ছিস। শুধু চরণ ধৌত করবো না রে, তোর চরণ ধৌত জল আমি নিজে সর্ব অঙ্গে মাখব। কারণ আমি যে ভক্ত বড় ভালোবাসি। এ যুগে নয়, প্রতিটি যুগে যুগে, প্রতিটি জন্মে জন্মে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে। বাঞ্ছা কল্প তরুণ সুদামার চরণ
পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিল, যার চরণ ধৌত করবার জন্য, যার চরণ পাওয়ার জন্য যুগে যুগে জন্মে জন্মে মুনি ঋষি যোগীগণ ঊর্ধ্বপদে হেসে উঠছে, হায় কৃষ্ণ দেখা দাও, হরে কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। সেই কৃষ্ণের আজকে সুদামার চরণ ধৌত জল নিয়ে সুদামা, আমার বহুদিনের তাপ যে জুড়িয়ে গেল, কি শান্তি, কি আনন্দ, যে ভক্তের চরণ ধৌত জল আমার সর্ব অঙ্গের জ্বালা জ্বালা জুড়ালো, জল জুড়ালো আমার বহুদিনের অঙ্গের তো জ্বালা জুড়ালো, জুড়ালো আমার বহুদিন অঙ্গের জ্বালা জল জুড়ালো জুড়ালো। ভগবান ওই দিন সুদামার চরণ ধৌত করে, চরণ ধৌত জল নিজের শরীরে মেখে আমাদের মতো কলির পাপাচারী অত্যাচারী কলির জীবকে শিক্ষা দিল। বললি ভগবান যদি পেতে হয় ভক্তের চরণ ধৌত করো, ভক্তের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জলে নিজের অঙ্গে মাখো, তবে তুমি ভক্ত চরণ পেলে ভগবানের চরণ পাবে। তাই তো আজকের ভগবানের চরণ ধুলা, ভক্তের চরণ ধুলা নিজে ভগবান হয়ে গৌর হরি নদী আর নবদ্বীপের মাঝে এসে ভক্তের চরণ, এই যে গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। তার জীবন বলছে স্বামী তুমি একা মাখবে কেন, আমাদের দাও। 16,108টা স্ত্রী মাখছে। এইবার সুদামাকে বলছে এই সুদামা, এতদিন পরে এলে কিছু আনিসনি আমার জন্য? না কিছু আনিনি। কিরে সেদিনে ছোলা খেয়ে বললি যে ছোলাটা পড়ে গেছে, আজকে আবার বলছিস কিছু আনিসনি? না কিছু আনিনি। বলছে কিছু আনিনি, দেব না আমি কিছু আনিনি। এই দেখি দেখি কি লুকাচ্ছিস, দেখি কি লুকাচ্ছিস, দেখি দেখি দেখি। এই বলতে বলতে ওই সুদামার কাছ থেকে দেখতে পেল কি যেন একটা পুঁটলিতে বাঁধা আছে। এই মিথ্যা কথা বললি কেন? এই তো কি আছে, দেখি কি আছে। পুঁটলিটা খুলে দেখে শুকনো চিড়ে। দেখেছো? ও জানি আমি ওই আশ্রমে যখন পড়তাম চিড়ে খেতে ভালোবাসতাম বলে আমার জন্য চিড়ে নিয়ে এসেছি। ও বাবা, চিড়েতে আবার খেতে গেলে আমার দাঁতে ব্যথা লাগবে বলে মাঝে মাঝে জল ছিটাইয়ে নিয়ে এসেছি। কিরে সুদামা, আমি চিড়ে খেতে ভালোবাসি বলে চিড়ে এনেছিস, আবার জল ছিটাইয়ে এনেছিস? বলে এ জলে সে জলে নয়, আমি চিড়েতে ভিজায়ে আনি নাই। তুই হলি মহারাজে কৃষ্ণ, তোর মুখে সবাই কত কিনা দামি দামি খাবার তুলে দেয়, রাজভোগ তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন তুলে দেয়, কিন্তু আমার এই সামান্য চিড়ে খেলে তোর যে দাঁতে ব্যথা হবে, আমি এই সামান্য চিড়েখানা তোর হাতে কেমনে তুলে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার নয়নে জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার নয়ন জলে চিড়ে ভিজে গেছে। বলে তোর কথা ভাবতে ভাবতে আমার নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। তোর কথা ভাবতে ভাবতে আমার নয়ন জলে চিড়ে ভিজে গেছে। যাই হোক দেখি দিদি খাবার আমার চিড়েটা দে, তোমার তো অস্বস্তি, এক্ষুনি খাবো আমি। এই বলে এক মুষ্টি চিড়ে নিয়ে কৃষ্ণ মুখের মধ্যে কি সুস্বাদু, কি স্বাদ। আবার যেই না এক মুষ্টি নিতে যাবে রুক্মিণী এসে হাতটা ধরেছে, স্বামী করো কি?
ওই সুদামাকে দিয়ে দিলে আমাদের কি হবে তাহলে? আমাদেরও দাও। এই বলে রুক্মিণী সত্যভামা একটা একটা কণা চিড়ে সব ভাগ করে নিয়েছে। 3 মুঠো চিড়ে তো এক মুঠো কৃষ্ণ খেয়ে নিয়েছে, 2 মুঠো চিড়ে নিয়ে 16,108 স্ত্রী একটা আধটা নয় এক কণা করে চিড়ে ভাগ করে নিয়েছে। সবাই প্রসাদ পেয়ে মহানন্দ করছে। এমন সময় নারদ মনে মনে করছে কি ব্যাপার, বেটাদের এত আনন্দ কেন দেখি। বললে কি গো রুক্মিণী মা সত্যভামা মা তোমাদের এত আনন্দ কেন? বলে সুদামার প্রসাদ খাচ্ছে গো। এই যে প্রসাদ নয় মহাপ্রসাদ, আমার কৃষ্ণের আমার ভগবানের প্রসাদ, সেই জন্য এত আনন্দ। বলে তুমি একা খাবে, আমাদের দেবে না? এই বলে নারদ কি করছে, নারদ বলছে আচ্ছা একটুখানি দাও না। বলে আর তো নেই, সব তো শেষ হয়ে গেছে। এই বলে হাতে একটা রুক্মিণীর লেগেছিল, সেইটা নিয়ে নারদ নিয়েছে। যেই না নারদ ওই প্রসাদটা গালে দিয়েছে, সুদামার প্রসাদে যাবে নারদ খাইল। সুদামারে নারদ খাইল, সুদামার প্রসাদে যাবে নারদ খাইল। সুদামারে নারদ খাইল। ওই হরি বলে বলে নাচিতে লাগিল। হরি বল বলে নাচিতে লাগিল। হরি বল বলে নাচিতে লাগিল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। সুদামারে প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। এইবারে নারদ নাচতে নাচতে ওই প্রসাদটা খেয়ে নাচতে নাচতে এইবার কোথায় গেছে? ওই কৈলাসে শিবলোকে। ওই ওই নাচিতে নাচিতে নারদ শিবলোকে গেল। 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 ওই হরি বলে বলে নাচিতে লাগিল। হরি বলে নাচিতে লাগিল। হরি বল ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে ওই না। সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। সুদামারে প্রসাদ পেয়ে আনন্দ ধরে যেই না। ওই নারদ নাচছে, নারদকে নাচতে দেখে নাচতে নাচতে যেই চোখটা খুলেছে বলে কোথায় এলাম? বুঝতে পারলাম না তো কোথায় এলাম নাচতে নাচতে। ও বাবা, মামার কাছে চলে এসেছি। ও মামা, এই নারদ তোর এত আনন্দ কিসের? বলে এমনি আনন্দ, এমনি আনন্দ নয়, আমি যে সুদামার প্রসাদ পেয়েছি। বলে একটুখানি দিয়ে আমার কাছে তো নেই, আমি তো একটুখানি খেয়েছি। দেখলো যে নখের ডগাতে একটুখানি চিড়ে লেখা আছে। ওই নখের ডগার প্রসাদ নিয়ে নখাগ্রের চিড়ে প্রসাদে শিব খাইল। শিব পাইল। এবারে হরি বলে নাচিতে লাগিল। হরি বল বলে নাচিতে লাগিল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই সুদামার প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। সুদামারে প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। যেই না বম 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 বলে বলে ভোলানাথ নাচছে, মা দুর্গা ছুটে এসেছে। এই নারদ, মামা ভাগনা নাচছিস কেন? বলে নাচছি কি আর এমনি সুদামার প্রসাদ পেয়েছি। প্রসাদ নয় মহাপ্রসাদ, তাই তো এত আনন্দ। বলে আমাকে দি। বলে কি করে দেবো, আর তো নেই, নখের ডগায় লেগেছিল, মামাকে একটু দিয়েছি। বলে তবে রে আমাকে দিলি না? আমিও এই প্রতিজ্ঞা করলাম, এই প্রসাদ যখন আমাকে দিলি না, আমি কলিকালে মা এই জগন্নাথের মন্দিরে বিমলা মা হব। কি গো, প্রসাদটা আগে কোথায় যায়? জগন্নাথের প্রসাদ বিমলা মায়ের কাছে যায়। আমি বিমলা মা হব, আর বিমলা মা হয়ে জগন্নাথের প্রসাদ আমি নিজে নেব, আর নিজে নিয়ে প্রত্যেককে আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। দাঁড়ে দাঁড়ে বিলাবো, দাঁড়ে দাঁড়ে বিলাবো। আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। আমি জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবো। মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবো। এই জন্য বিমলা মা হয়েছিল ওই চণ্ডী মা, দুর্গা মা। ওই প্রসাদ দাঁড়ে দাঁড়ে এই বিমলা মা বিলিয়েছিল। সেই দিন প্রতিজ্ঞা করেছিল, ভগবান কৃষ্ণ সুদামাকে বলল, এ জন্মে যেমন তুই চিড়ে প্রসাদ ভিজায় দিলি, তেমনি আমি প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে কোন ভক্ত মাটির মানসাই করে তোর আনা এই চিড়ে প্রসাদ যদি আমাকে দেয়, আমি সাধুরে তা গ্রহণ করব। সেই ভক্তের চরণে আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। দাঁড়ে দাঁড়ে বিলাবো। ওই মহাপ্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। ওই মহাপ্রসাদ আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো। এই বলে এই জন্য সেই দিন থেকে মানসা প্রথা আরম্ভ হলো। এইবার সুদামাকে বলল, চল সুদামা, এইবার তোকে বাড়িতে দিয়ে আসি। কৃষ্ণ নিজের রথে বসিয়ে সুদামাকে বাড়িতে দিয়ে আসলো। আর বাড়িতে গিয়ে দেখে, আই কৃষ্ণ, আমার সেই কুঁড়ে ঘরটা কোথায় গেল? কৃষ্ণ কি করেছে? কিছু চাইলো না, সেই বিশ্বের প্রতিজ্ঞা। কৃষ্ণ নিজে সেই কুঁড়ে ঘরটাকে উড়িয়ে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। সেই রাজপ্রাসাদে মা সুশীলা ঘন্টা দীপ ধূপ নিয়ে আরতি করতে আসছে। আর সেই দিনকে কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুমি যখন কৃপা করে
আমার কাছে এসেছো, এইবার যুগল হয়ে দাঁড়া। এবারে কৃষ্ণ রাধাকে বামে নিয়ে যুগল হয়ে দাঁড়াচ্ছে। ভক্তবারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তবারে ভগবানের মিলন হইল, এবার ভক্তয়ারে ভগবানের মিলন হইল। দেবানন্দে সবে